কবি ফরহাদ মাজহারের পর এবার নাম না করে মোহাম্মদ ইউনুসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদেরও স্মরণে রাখার পরামর্শ প্রধান বিচারপতি। ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। মোহাম্মদ ইউনুস তিনি কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছেন সেই প্রশ্ন কিন্তু এবার বাংলাদেশে তুললেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজহার। মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়েই এই বিষয়ে সরব হলেন তিনি। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কী ছিল, এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তার তো কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। মাজার ভাঙ্গা হচ্ছে, যারা মাজার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলে প্রশ্ন করতাম, তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না, তাদের কাউকে তো গ্রেফতার করা হয়নি। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারে কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া, তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য লয়ের লঙ্ঘন। শুধু নির্যাতন নয়, হামলার ঘটনায় লাইভ স্ট্রিমিং করার অপরাধে গ্রেফতার করা হলো হিন্দু যুবককে। সুনামগঞ্জে একের পর এক হিন্দুদের ওপর মৌলবাদীদের আক্রমণের ঘটনা ঘটছে, আর সেই ঘটনায় লাইভ স্ট্রিমিং করায় বিপ্রদাস নামে এক যুবককে গ্রেফতার করলো ইউনুসের সেনা। হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্রদাস। বাংলাদেশে একের পর এক মন্দিরে হামলা। এর আগে আপনাদের যে ছবি দেখিয়েছিলাম সুনামগঞ্জের ছবি, যেখানে মন্দিরে হামলা হয়েছিল, আর এবার নেত্রকোনা নসিবপুরে সেখানে কালী মন্দিরে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। গাড়ি আসছে, দেখেন আর দুটার মধ্যে আমাদের প্রতিমা ভাঙা হয়েছে।